الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال تعالى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره صدق الله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সপ্তাহ পেরিয়ে আমাদেরকে আবার পবিত্র জুমায় সমবেত করে দিলেন। আমি মনে করি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের সকলের জন্য এটি অশেষ মেহেরবানি, বিশেষ রহমত। সেই অশেষ মেহেরবানি, বিশেষ রহমত প্রাপ্তির পরে কৃতজ্ঞতা প্রকাশের নিমিত্তে সকলেই সমস্যারে পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লি ইকরাম, দিনী ভাই সকল, মুরব্বী বাবাদের আমার, আমি আপনাদের সামনে সূরা নিসার 69 নম্বর আয়াত এবং সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমা, সেই সঙ্গে তিরমিজি এবং বুখারী শরীফ থেকে যেখানে হাদিস তেলাওয়াত করেছি, নিয়ত করেছি আজকে আপনাদের সামনে যে বিষয়ের উপর কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তরিকা কি, নিয়ম কি, পদ্ধতি কি? আমরা অনেককেই ভালোবাসি। যখন আমরা কেউ কাউকে ভালোবাসি, ওই ভালোবাসার ব্যক্তির সমস্ত ভালো লাগা বিষয়গুলোকে আমরা নিজের মধ্যে কি করি, ভালো লাগাই। যদি ভালো লাগুক আর নাই লাগুক, যেহেতু আমার প্রেমিকার ভালো লাগা, যেহেতু আমার নেতায় ভালোবাসে, আমাকে ভালোবাসতে হবে। আমার পিতা ভালোবাসে, আমার পিতার যদি যোগ্য সন্তান হই, তাহলে পিতার ভালো লাগা বিষয়গুলো আমাকে ভালো লাগতে হবে। যদি যোগ্য সন্তান হই, যোগ্য পিতা হই, আমার সন্তানের ভালোবাসার বস্তুগুলি আমাকে ভালো লাগতে হবে, তাহলে আমি সন্তানকে ভালোবাসি। এটা হলো ভালোবাসার একটা নমুনা, এটা একটা ভালোবাসার একটা তরিকা। কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়াবি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সকলে সাহাবীরা বসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তাশরীফ আনলেন। সমস্ত সাহাবী বসা, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলতেছেন আয়াতের শানে নজুল। প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 69 নম্বর আয়াত সূরা নিসার, এই আয়াতের শানে নজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাশরীফ আনলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা একটা বিষয় ভালোভাবে জানি, কোনো মানুষের মুখ দেখলেই কি বোঝা যায় মানুষটার অন্তরটা কি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা শরীরের মধ্যে, বডির মধ্যে যা রাখছেন, এই মুখের মধ্যে তার স্ট্রাকচার তুলে দিয়েছেন। এই মুখ হচ্ছে মানুষের মনের সূচিপত্র, পুরা দেহের একটা সূচিপত্র। একটা বই, একটা পাঠ, একটা পুস্তক, একটা কিতাব, তার প্রারম্ভে যেমন ভূমিকা থাকে, এরপরে দেখবেন সূচিপত্র থাকে, কি আছে কি নাই ভিতরে।
গোটা বডির ভিতরে কি হচ্ছে না হচ্ছে, মুখ হচ্ছে একটা সূচিপত্র, একটা ডিসপ্লে। এটা কি ডিসপ্লে, দেখলেই টের পাওয়া যাবে ব্যাটারির চার্জ কতটুকু আছে, 85%, 80%, 100%, না নর্মালে আসছে, নাকি লোড আউট হয়ে গেছে, বোঝা যায়। যায় কি যায় না? মানুষের মুখ দেখলেই বোঝা যায়। এই কথাটা ইংলিশে এভাবে বলা হয়েছে যে ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের মুখ হচ্ছে মনের সূচিপত্র। কি মনের সূচিপত্র? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাওবান রাদিয়াল্লাহু তাআলার মুখটা মলিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওবান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে সাওবান, কি হয়েছে তোমার? তোমার মুখটা মলিন কেন? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, আর তোমার চোখ থেকে পানি আসবে, এরকম আঁখি ছলছল চোখ। মা ইয়াবকিকা ইয়া সাওবান, হে সাওবান, কিসে তোমায় কাঁদায়, কিসে তোমায় ব্যথা দেয়, কোন জিনিসে তোমাকে কাঁদাইতেছে বলো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ, আমার দুঃখের কারণ, আমার মনটা মলিনের কারণ আজকে আমার একটা কথা মনে পড়ে গেছে। কি কথা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? এই কথা মনে পড়ে গেছে, আজকে আপনি আছেন, আমরা যতই দুঃখিত হই, আপনার নূর চেহারা দেখলেই, আপনার চেহারা মোবারক দেখলেই আমাদের দুঃখ কষ্ট সব ভুলে যায়। সুবহানাল্লাহ বললেন না? কেমন দুঃখ কষ্ট ভুলে যায়? আরেক সাহাবীর নাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাখানায় গভীর রাত্রিতে দরজায় এসে দাঁড়াইছে। আল্লাহ রাসূল ভিতরে কি করতেছেন? ইবাদত বন্দি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির হয়েছেন হাজতের জন্য। এমন সময় দেখতেছে দরজার কাছে কে যেন উকি মারে, আবার লুকায়। আল্লাহ রাসূল বললেন, কে হে দরজার সামনে দাঁড়িয়ে আছো, ভিতরে আসতে যাচ্ছ আবার আসতেছো না, কে তুমি? বলো, তোমার পরিচয় বলো। অন্ধকার তো সেভাবে দেখা যাচ্ছে না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে চিনতেছেন না? আমি আপনার সেই আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ একের অধিক ছিল। সাহাবীর নাম একের অধিক আব্দুল্লাহ ছিল। কোন আব্দুল্লাহ? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন পূর্বে যাকে আপনি কালিমা পড়ে মুসলমান করেছেন, আমি সেই আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ, তোমার কি এইরকম অবস্থা কেন? তোমার গায়ে কাপড়ে, পরনের মধ্যে কাপড় নাই কেন? তোমার শরীরের মধ্যে কোনো জামা নাই, কারণ কি? আজকে তোমাকে বিবস্ত্র অবস্থায়, কি অবস্থা? এই অবস্থা হওয়ার কারণ কি? এই পরিণতি হওয়ার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা গ্রহণ করেছি, আমার বাপ আর চাচা তারা কিন্তু এখনো দিন মানে নাই, দিন গ্রহণ করে নাই। তারা আমার উপর জুলুম চালাচ্ছে। তারা আমার কি করতেছে? জুলুম চালাচ্ছে। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। আমরা ঈমানের কি অগ্নি পরীক্ষা দিই? আমরা যদি একটু কথা হয়ে যায়, আমরা ওই দিকে গড়ি যাই। দুনিয়া আখিরাত পরকাল বাদ দিয়া, আল্লাহ রাসূল বাদ দিয়া ওই দিকে গড়ি যাই। যাই কি যাই না? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের ঈমান কি ছিল? তারা বলতেছে যে যদি তুমি মুহাম্মাদকে ভালোবাসো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যদি মানো, তার যদি অনুসারী হও, তার দিন গ্রহণ করে থাকো, তাহলে তুমি সম্পদ পাবে না। সাহাবী বলছে, আব্দুল্লাহ বলছে, আমার কোনো সম্পদের প্রয়োজন নাই, তাহলে তোমাকে বাড়ি ছাড়তে হবে। বলে, হ্যাঁ, আমার বাড়ির প্রয়োজন নাই, আমি দিন ছাড়বো না। বলছে, তাহলে তোমার শরীরের যে কাপড়গুলো আছে, আব্দুল্লাহর চাচা বলছে, শরীরের কাপড়গুলা, সব জামা কাপড়গুলা তোমাকে খুলে দিতে হবে। সব জামা কাপড়, যুবক মানুষ সব জামা কাপড় খুলে নিয়েছে। উলঙ্গ অবস্থায় সাহাবী কি করছে? নিজের লজ্জা স্থান ঢাকার জন্য মায়ের কাছে গিয়ে বলছে, মা, আজকে তোমার সন্তান সত্য ধর্ম গ্রহণ করার কারণে আজকে ইজ্জত হারা হয়েছে। আজকে তোমার সন্তানের ইজ্জত ঢাকার জন্য, তার লজ্জা স্থান ঢাকার জন্য এক টুকরা কাপড় দাও। আমার মা এক টুকরা কাপড় দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কাপড় দিয়ে আমি আমার লজ্জা স্থান ঢাকছি। আমি যদি সোজা হয়ে দাঁড়াই, তাহলে আমার লজ্জা স্থান বাহির হয়ে যায়। এই জন্য কোন রকম লজ্জা স্থান ঢাকে আমি আপনার দরবারে আসছি। আমার কাপড় নিয়েছে তো আমার দুঃখ নাই, আমাকে মেরেছে আমার দুঃখ নাই, আমাকে সমস্ত ধন সম্পত্তি থেকে কি করেছে? আমাকে বহিষ্কার করেছে, আমাকে ত্যায্য করেছে, আমার কোনো আফসোস নাই। আমি কেবলমাত্র আপনার চেহারা মুবারক দেখতে চাই। আপনার চেহারা মুবারক দেখলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তেনার ব্যবহৃত 2 টুকরা কাপড় এনে সাহাবীকে দিলেন। ও সাহাবী, এই কাপড় 2 টুকরা দিয়ে তোমার 1 টুকরা কাপড় দিয়ে তোমার নিচের স্থান ঢাকো, আর 1 টুকরা কাপড় দিয়ে তোমার পুরা শরীরটা ঢেকে নাও। এবার তুমি আমার সামনে এসে দাঁড়াও। সাহাবী কাপড় পরার পরে রাসূলের সামনে এসে যখন দাঁড়ালেন, সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওগো সাহাবী, দুনিয়ার বুকে তোমার আর কোনো চাওয়া পাওয়া আছে নাকি? সাহাবী এইবার বলতেছে, আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আপনি বলেছেন কেউ যদি শাহাদাতের মউত গ্রহণ করে তার কিয়ামতের ময়দানে বিনা হিসাবে সে জান্নাতে যাবে। কেউ যদি শাহাদাত বরণ করে তাহলে তার কোনো কবরের মধ্যে আযাব হবে না, মুনকির নাকির কোনো কবরের মধ্যে আসবে না, মৃত্যুতে তার কোনো কষ্ট হবে না। সে শাহাদাতের মউত গ্রহণ আমি যেন করতে পারি, এই দোয়া আপনি রাসূল আমার জন্য করে দেন। সঙ্গে সঙ্গেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার নুরানি হাত 2টা আল্লাহর আকাশের দিকে উত্তোলন করে বলতেছে, আয় আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর জন্য খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মউত দিও। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। একটা পর্যায়ে অনেকে শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহত অবস্থায় আসতেছিলেন, আসার পথে রাস্তার মধ্যে তিনি ইন্তেকাল করেন। এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে জানাজা নামাজ অনুষ্ঠিত করতে বললেন। জানাজা অনুষ্ঠিত হবে এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার আব্দুল্লাহর জানাজার ইমাম আমি নিজেই হব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমান আনতে চাও কেমন ঈমান আনবে? আমিনু, তোমরা ঈমান আনো কামা আমানান নাস। আমার সাহাবীরা, আমার রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, পূর্বের জামানার লোকেরা যেভাবে ঈমান এনেছে, এদের মতো ঈমান আনো। ঈমান আনতে হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله বিআমরিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন ঈমান আনতে হবে, কেমন ভালোবাসতে হবে আমার রাসূলকে, আমাকে কেমন ভালোবাসতে হবে? কুল ইন কানা আবাউকুম, তোমার নিজের বাবার চেয়েও ভালোবাসতে হবে। ওয়া আবনাউকুম, তোমার সন্তান সন্তানাতি, ওয়া আজওয়াজুকুম, স্ত্রীদেরকে চাইও, তোমার সম্পদের চেয়েও, তোমার দুনিয়াবি আসবাব আছে সমস্ত ক্ষমতার চেয়েও, সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি এবং আমার রাসূলকে ভালোবাসতে হবে। তাহলেই হবে ভালোবাসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা রফিকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই রকম ভালোবাসতে পারো, সাহাবী রাসূলের দরবারে বলতেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের মনে আছে না নাই? এইবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আকাঙ্ক্ষা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে সমস্ত দুঃখ ভুলে যাই। আব্দুল্লাহ যেমনি দুঃখ ভুলে গেছে, সাদ ইবনে দিসান্না যেমনি দুঃখ ভুলে গেছে, ওমর যেমনি দুঃখ ভুলে গেছে, ওসমান যেমনি দুঃখ ভুলে গেছে, আলী যেমনি দুঃখ সমস্ত ভুলে গেছে, সমস্ত বেদনা ভুলে গেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবা একরাম যেরকম দুঃখ ভুলে গেছে, আমরা আপনাকে দেখলে দুঃখ ভুলে যাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন পরলোক গমন করবেন, আপনার অবর্তমানে আমরা কিভাবে থাকবো, কিভাবে আমরা এই শান্তি খুঁজে পাবো, আমাদের কি অবস্থা হবে, মরার পরে আমরা কি অবস্থায় দাঁড়াবো, কি অবস্থায় উঠবো, আমাদের পরিণাম কি হবে? সেই ভয়াবহ মুসিবতের দিনে, যেই দিন কোনো বাবা পরিচয় দিবে না সন্তানের, যেই দিন কোনো মা পরিচয় দিবে না স্বামীর,
যেই দিন কোনো মা পরিচয় দিবে না আমার কোনো সন্তান ছিল দুনিয়ার জমিনে, সেই দিন মা বলবে আমার কোনো বিবাহ হয় নাই। সেই কিয়ামতের দিনে আমাদের কি হবে? কিয়ামতের মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু, ও আমার হাবিব কেউ যদি আপনাকে মহব্বত করে, ভালোবাসে, ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা, ওই সমস্ত ব্যক্তিরা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তাদের হাসর হবে নবীদের সঙ্গে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে, ওয়াশুহাদা, শহীদদের সঙ্গে, ওয়াসসালিকিন, সালিকিনদের সঙ্গে তাদের হাসর হবে। তাদের কোনো হিসাব হবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে সম্মানিত করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার জানাজার ইমামতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করলেন। এইবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তার লাশটা খাটলিটা নিয়ে কবরের কাছে যাচ্ছে, কবরে তাকে শোয়াই দিবে। আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইলেন, সাহাবীরা তোমরা দাঁড়িয়ে যাও, তার লাশ কবরে তোমরা দিও না, আমি রাসূল নিজেই তার লাশ কবরের মধ্যে দিতে চাই, আমি রাসূল নিজেই তার লাশ কবরের মধ্যে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর মুবারক হাত দুইটা দিয়া আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিয়ে আকাশের মালিকের দিকে লাশটা উঁচু করে বলতেছে, আকাশের মালিক, আমার রব, আমার প্রভু, আমি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, তুমি আমার আব্দুল্লাহর উপর রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া দেখে যায়েদ ইবনে দিসান্না মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আবু বকর গড়াগড়ি খাচ্ছে, ওসমান গড়াগড়ি খাচ্ছে, আলী গড়াগড়ি খাচ্ছে। তারা সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আমার হইতো, আমাদের হইতো, তাহলে আমরা ভাগ্যবান হয়ে যাইতাম। কি দোয়া আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমি রাজি হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি, আমি আমার আব্দুল্লাহকে আমার হাত থেকে তোমার রহমতের হাতে দিতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালে দুনিয়া থাকে সারা রাতে হান, আখিরাত পরহেজগারে না রাতে হান। দুনিয়ার জাগতিক সম্পদ, মণিমুক্তা, হীরা কাঞ্চন, চিন্দুকের চাবি, টাকা পয়সা, প্রতিপত্ত, রাজা রাজত্ব, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো টাইপের যে কোনো মানুষকে দিতে পারে। আল্লাহ পাক চাইলে সব কিছু যে কোনো মানুষকে দিতে পারে, আবার নিতেও পারে, পারে না, পারে না। এই তো কিছুদিন পূর্বে 5 তারিখের পূর্বে ক্ষমতা ছিল না ক্ষমতা থাকা যখন অবস্থায় কোন আলেম যদি কথা বলতো, কোরআনের দিয়া হাদিস দিয়া কথা বলতো, সঙ্গে সঙ্গে জঙ্গি তোকমা লাগিয়া ওই আলেমকে জেলখানায় পুরতো, আয়না ঘরে দিত। আয়না ঘরের কথা কেউ জানেন কি জানেন না? আয়নাঘর এমন একটা জায়গা যেই ঘরের মধ্যে কোনো আলো আর বাতাস প্রবেশ করে না, যেই ঘরের মধ্যে আযান ইকামত হয়, কোনো কিছু দেখা যায় না, বোঝা যায় না, শোনা যায় না, ভিতরে অনেক জুলুম নির্যাতন চলে। একটা কফনের মতো জায়গা, একটা কবরের মতো জায়গার মধ্যে 1 নয় 2 নয় 15টা বছর ধরে একজন দুইজন নয়, অসংখ্য মানুষকে সেখানে রেখেছে। কেউ বা মারা গেছে, কেউ বা জীবিত অবস্থায় মুমূর্ষু অবস্থায় বাহির করা হয়েছে 5 তারিখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমের তক্তে তাউস আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। জালিম পালাইতে দিশা পারলো না। এই জালিম আমাকেও গ্রেফতার করছিল, আমি জিজ্ঞাসা করছিলাম, আমাকে ধরলেন, আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমাকে ধরলেন কারণ কি? আমাকে ধরি বলতেছে যে আপনার অপরাধ টুপিয়ারদারি। আমার টুপিয়ারদারি যদি অপরাধ হয়, এই অপরাধ আমি সারা জীবন করব, মৃত্যু পর্যন্ত। আমরাও এই অপরাধ সকলে করতে রাজি আছে না নাই? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম নিজের পরনের জামা ছাড়ছে, নিজের বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সমস্ত কাপড় চোপড় ছাড়ছে, সমস্ত আসবাবপত্র ছাড়ছে। ছাড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হিজরত করছে না করে নাই? বলেন, করছে। সমস্ত কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, দিনকে ভালোবাসবে। এইবার দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আবু লাহাবের ছেলে উতবা, এই উতবা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলতেছে? উতবা দেখেন আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে কেউ যদি ঘৃণা করে, কেউ যদি অপমান করে, তার শাস্তিটা কি হয় দেখেন, শাস্তিটা কি হয়। উতবা এসে আল্লাহ রাসূলের চেহারা মুবারকে
পোশাক মুবারকে, জামা মুবারকে আঘাত করেছে। তার জামা তাফসিরে মাজহারির মধ্যে লিখেছে তার জামা মুবারক ছিঁড়ে দিয়েছে। ছিঁড়ে দেওয়ার বলতেছে, প্রবার বলতেছে আমি আল্লাহ তাআলা মানি না। বলেন না নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ কি বলো? আমি তোমার আল্লাহ তাআলা মানি না, তোমার দিন ধর্ম মানি না, তোমার দুইটা কন্যা ছিল আমার কাছে, আমি তাকেও তালাক দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। আমি এটা কোনো কিছু মানি না। এই বলে যখন আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ তাআলা মানি না, রাসূলকে যখন জামা মুবারক ছিঁড়ছে, আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর নবী কান্না করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছে, ওগো আমার হাবিব আপনি দোয়া করুন, আপনি আমার কাছে এর ধ্বংসের জন্য দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে ধ্বংসের জন্য দোয়া করুন, এমন একটা কুত্তা দিয়া যেন এর যেন মৃত্যু হয়, একটা কুত্তার মাধ্যমে সে যেন মৃত্যু হয়, আপনি আমার কাছে এই দোয়া করুন। কুত্তা দিয়ে তাকে মৃত্যুবরণ করাবো, আপনি আমার কাছে দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহ আমার সন্তানকে এসে ছেড়ে দিয়েছে, এইটারে আমার দুঃখ নাই। আমি নবীর জামা মুবারক ছিঁড়েছে, আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, মেরেছে, এইটাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার সামনে তোমাকে যদি কেউ গালি দেয়, আমি রাসূলের ভিতর আর সহ্য হয় না, আমি রাসূল আর বরদাস্ত করতে পারি না। আয় আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, একটা কুত্তা দ্বারা ধ্বংস করে দাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বলি যারা জালিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে তাদের। দুনিয়া আখিরাত খসিদাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। ইহজগৎ বড় জগৎ, আর্থি লাইফ আফটার লাইফ, দুই জগতেই তারা সংকীর্ণতার মধ্যে ভুগবে, তারা ধ্বংস হয়ে যাবে। তারা দুনিয়াও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। দেখবেন আপনাদের আশপাশে, বাড়ির আশপাশে আপনাদের অনেক প্রতিবেশী আছে, তারা নসিবন চালায়, ভুটভুটি চালায়, দেখবেন আকাশ দেখা যায়, বাড়িতে যদি শোয়া রাতের বেলা দেখে জ্যোৎস্না দেখা যায়, তারা একবারে নাক ডাকিয়া ওই যে বিসির ভর্তা আছে না, কাঁঠালের সিজন না, কাঁঠালের সিজন, কাঁঠালের বিসির ভর্তা দিয়ে ভাত খাইছে, পন্থা খাইছে, অথবা খায় নাই, অথবা ওই যে রাস্তার দুই পাশে কচুর লতা দেখা যায়, কচুর পাতা দেখা যায়, এগুলা তুলি আনছে, রান্না করছে তার স্ত্রী, তরকারি হয় নাই, এগুলা দিয়ে সে ভাত খায়া, দুইটা মরিচ টেপে ভাত খায়া সে আরামসে নাকটাই ঘুর করেছে। আর 10 তলায় 20 তলায় এসি রুমে ঘুম ধরে না, ঘুমের ওষুধ খায় আর বালিশ চিবি ধরে। কথা বলেন ঠিক কিনা? তাদের মৃত্যু হয় দেশে না বিদেশে? কথা বলেন। বিদেশে। তাদের মৃত্যু কোথায় হয়? বিদেশে। তাদের জন্ম হয় হসপিটালে, তাদের কোনো কানে আযান ইকামত হয় না। কোরআন ছেড়ে দিয়ে আপনি যদি দুনিয়াবি কোনো চিন্তা চেতনার সঙ্গে নেন, তাহলে আপনার সন্তানাদি ওই রকম হবে। তাদের জন্ম হবে কোথায়? দেখবেন আজকে আলেম ওলামার দিকে তারা আঙ্গুল তুলে তাকায়, যাকে তারা নবী রাসূলের প্রতি তারা আঙ্গুল তুলে তাকায়, তারা কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা নিয়ে যায় কটূক্তি করে, এদেরকে তারা ছোট করে, দেখবেন কালেকশন করে দেবেন, তাদের ভিক করা দল বেড়াইছে। আরে সলিমুদ্দিনে বাহির হয়েছে, সলিমুদ্দিন তো মসজিদের জন্য বাহির হয়েছে, সলিমুদ্দিন তো মাদ্রাসার জন্য বাহির হয়েছে, সলিমুদ্দিন তো নিজের পেটের জন্য আসে নাই, সলিমুদ্দিন নিজে স্বয়ং সম্পূর্ণ চলতে পারে, সে আব্দুর রহমান নিজেই চলতে পারে, কিন্তু আসছে সে আল্লাহর ঘরের জন্য। তার বাড়িতে কয়টা কামলা কাজ করে, আর সে আব্দুর রহমানকে দেখে তিরস্কার করে, করে কি করে না? সে রাসূলকেই দেখে যেন তিরস্কার করে। আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া ইকরামগণ তাদের উত্তরসূরি হচ্ছে সমস্ত আলেমগণ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তরিকা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করা। রাসূলকে ভালোবাসার তরিকা আলেম ওলামাকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসার তরিকা সাহাবীদেরকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসার তরিকা রাসূলের সুন্নতের উপর আমল করা। এই জন্য আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরলো, আমল করলো, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এইটা দুইটা আঙ্গুল উঁচু করে আল্লাহ রাসূল বলেন এইরকম পাশাপাশি, আমার হাতের দুই আঙ্গুল যেমনি পাশাপাশি, এইরকম পাশাপাশি সেই উম্মত আমার সঙ্গে জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। তো এইবার যখন আল্লাহর নবী দোয়া করে দিলেন যে আল্লাহ তাকে একটা কুত্তা দিয়া কি করো, ধ্বংস করো, তাকে ধ্বংস করো, তার প্রতি আযাব নাজিল করো কুত্তা দিয়া। এইবার এই কুত্তা, এই উতবা তার সঙ্গী সাথী নিয়ে মক্কা থেকে ফিরতেছে, কি করতেছে? বিভিন্ন কাফেলার সঙ্গে সে আসতেছে, দেখতেছে ওত পেতে বাঘের দল, এমন ভাবে তাকাইছে, সিআইডি তাকায় না আসামির দিকে,
কি তীক্ষ্ণ দৃষ্টি রেখে কখন আসতেছে ধরবে কিভাবে। বাজ পাখি তাকায় যেমনি তার শিকারের দিকে, উপরে দেখে উড়ায়, নিচে চোখ দেয়, দেখি রে না। মাছরাঙ্গা তাকায় যেভাবে মাছের দিকে, মাছটা নিচে কত নিচে, একবারে ন্যাশনাল জিওগ্রাফি দেখবেন যে ওইখানে দেখায় শিকার দেখায় কিভাবে একটা শিকারি লুকে থাকে, দেখবেন নিচে আপনার কুমির শুয়া এমন ভাবে লুকিয়ে আছে পানিতে, বোঝা পায় না। হরিণ কেবল মুখ দিছে, একবারে খাপাস করে ধরছে। হাতি মুখ দিছে, হাতিকে খাপাস করে ধরছে। সিংহ একটু দুর্বল হয়েছে, আর হায়েনাগুলা 10-12টা হায়েনা সিংহকে, যে সিংহ অন্য পশুদেরকে গ্রাস করে খায়, জীবিত খায়, সেই সিংহকে খাচ্ছে। খাচ্ছে কি খাচ্ছে না? একজন আর একজনকে ছিঁড়ে খাচ্ছে। এখান থেকে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক একজনের উপর একজনকে বড় করেছে, বরত্ব করাইতে আল্লাহ পাক নিষেধ করেছে। বলেন না সুবহানাল্লাহ। একজনের উপর আর একজনকে আল্লাহ বড় করেছে। আল্লাহকে বলা হয়েছিল, আল্লাহ আপনি সবচেয়ে কি শক্তিশালী তৈরি করছেন? যে আমি তৈরি করছি মাটি। মাটি এত শক্তি, তো এত শক্তিশালী, এর চেয়ে শক্তিশালী কি লোহা, এর চেয়ে শক্তিশালী কি আগুন, আগুনের চেয়ে শক্তিশালী কি বাতাস, বাতাসের চেয়ে শক্তিশালী কি আমি আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম এত শক্তিশালী, তো একটার উপরে আরেকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? প্রাধান্য দিয়েছেন, বড় দিয়েছেন। কিন্তু বড়ত্ব করতে তাকাব্বার, বুয়াত সে আদাত সে জাহিলা, মানে অহংকার করা হচ্ছে জাহেল, মূর্খতার স্বভাব। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশিবিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা জমিনের বুকে যখন পদার্পণ করবে, চলাফেরা করবে, অহংকার তাকাব্বার নিয়া চলাফেরা করিও না। কারণ অহংকার হচ্ছে আমি রবের গায়ের চাদর, যে অহংকার করলো সে তো আমি রবের গায়ের চাদর নিয়ে টানাটানি করলো। এইবার দেখতেছে এই শয়তান উতবা দেখতেছে যে তাকে ধরার জন্য শিকারী প্রস্তুত। বলতেছে মনে হয় তো মুহাম্মাদের, তো আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবুল হয়েছে, আমাকে যেন শিকারীরা ধরার জন্য বাঘ রেডি আছে। তো সে তো দোয়া করলো কুকুরের, কিন্তু বাঘ কেন ধরবে? এটা প্রশ্ন না? হায়াতুল হায়াওয়ানের মধ্যে আসছে এই কথার জবাব আসছে যে বাঘ আর কুকুরের মধ্যে একটা মিল আছে। ওই যে ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করছিল যে কুত্তা কখন সাবালক হয়, বুঝেন নাই? সে মুসির বাড়িতে যা জিজ্ঞাসা করছে যে কুত্তা কখন সাবালক হয়, কুত্তা চড়ায় ওরা, বলে যখন পা তুলিয়া প্রসাব করে তখন কুত্তা কি হয়? সাবালক হয়। কঠিন প্রশ্ন, এত বড় ইমাম, এত বড় মুজাদ্দেদ দিবার পারে নাই। তো ওই মুসি একদিন তিনি মাহফিল করতেছিলেন, দিনের বয়ান করতেছিলেন, দিনের আলোচনা করতেছিলেন, তার সামনে দিয়ে যাচ্ছে, কি যাচ্ছে? সে মুসিকে দেখে দাঁড়িয়ে গেল, তাকে সম্মান জানাইলো, সবাই বলল আপনি দাঁড়িয়ে গেলেন। একজন মুসিকে দেখে বললেন সে আমার ওস্তাদ। কি? সে আমার ওস্তাদ। সে হতে পারে অন্য ধর্ম অবলম্বী, কিন্তু সে আমাকে ওস্তাদ, তার কাছ থেকে আমি একটা ইলম শিখেছি। এই মান্যত আজকে আমাদের মধ্যে নাই। আছে কি? যে একদিন আগে, 1 মিনিট আগে জন্মিছে, তার একটা জ্ঞান আল্লাহ পাক বেশি দিছে। মুরব্বীদেরকে আমরা মানি না। মাল্লাম ইয়াসআল সগীরানা ওয়ালা কাবীরানা ফালাইসা মিন্নি। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের মধ্যে নাই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন। এজন্যে আমরা বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। এটা আমাদের রাখতে হবে। এটা রাসূলের সুন্নত, এটা রাসূলকে ভালোবাসার তরিকা। আর আমরা প্রত্যেকটা সুন্নতের উপর আমল করব। সুন্নত ছিল আজকে উত্তম পোশাক পরে আসা, উত্তম পোশাক বিয়ের বাড়ি যেতে দেবে সেদিন, অথচ শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা কিবলামুখী অক্তমত নামাজ পড়া, নামাজের নিয়াত করা, কাপড় পাক, এটা একটা ফরজ। এটা কি ফরজ? কাপড় পাক থাকলে লাভটা কি হবে দেখেন। আপনি জিকির করতেছেন বা বসে আছেন, কাপড় কিন্তু যদি পাক থাকে, কাপড় জিকির করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো কাপড় নাপাক হয়, এই কাপড় জিকির বন্ধ করে দেয়, তাহলে লাভ কার হইল? আপনার হইল না লস হইল? বলেন তো, লস হয়ে গেল। এজন্য উত্তম কাপড় পরতে বলছে। যে কাপড় উত্তম কাপড় পরবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে সলাতে, তার সলাতের মধ্যে খুশবু পয়দা করে দিবে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তার নামাজের একাগ্রতা বাড়বে। বাড়িয়ে দিবেন কে? বলেন আল্লাহ। আল্লাহর নামটা বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন। অযথা বসে থাকে না থেকে
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে এই চারটা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আরো যদি জানা থেকে আপনার কোরআন তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের মধ্যে সূরা ফাতিহা বলি, কিন্তু অর্থটা আমরা জানি না। যখন বান্দা দাঁড়িয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তো কেবলই আপনার দাসত্ব গোলামি করি। আল্লাহ পাক বলছে হাসবুক, যথেষ্ট। এইবার এইভাবে তুমি আমার কাছে আবেদন করো। সূরা ফাতিহাটা হচ্ছে একটা প্রথম অংশ বান্দা আল্লাহর জন্য, দ্বিতীয় অংশ বান্দার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা এইবার তুমি যথেষ্ট তেলাওয়াত করেছো, এইবার তুমি থামো। এইবার নিজের জন্য, তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে যথেষ্ট হয়ে গেল? সাধারণ একটা মিসাল দিলে বুঝবেন। আপনাদের এলাকার এমপি মন্ত্রীর কাছে যদি আপনি ডিও লেটার নিতে যান, এমপি মন্ত্রীর সঙ্গে যদি আপনার সম্পর্কটা ভালো থাকে বাবাজি, তাহলে এমপি মন্ত্রী আপনার ডিও লেটার যদি আপনি ফাঁকা ডিও লেটার নিয়ে যান, তাহলে কোনো দেখা ছাড়াই সাইন করে দিবে না, না দিবে বলেন? দেখা ছাড়াই সাইন করে দিবে। সম্পর্ক যদি খারাপ থাকে খুঁতে খুঁতে দেখবে, দেখবে না দেখবে না, বলবে যে এইটা ভুল আছে, ওইটা কারেকশন করে নিয়ে আয়, এইভাবে হবে না ওইভাবে, এই কলম দিয়া দেব না ওই কলম দিয়া। আর যদি সম্পর্কটা ভালো থাকে তাহলে বলবে সাদা ডিও লেটার দিয়ে দিলাম, তোমার যা চাওয়ার দরকার তুমি তাই চাও। এইবার যখন মহব্বতের ব্যক্তিটি ডিও লেটার, ফাঁকা ডিও লেটারের সই নিয়া, চাষা মানুষ, মূর্খ মানুষ, কোনো কিছু ভালো বোঝে না, জানে না, তেমন কিছু বোঝে না, গ্রামের একটা অশিক্ষিত লোক, গ্রামীণ মানুষ, এই মানুষ যখন চলে আসতেছে, পিছন থেকে ডাক দিয়েছে এমপি দৌড়ি যা দৌড়ি যা। ওই আমার সাদা সিধা ভক্ত কিছু বোঝে না, আমি তাকে লিখে দিচ্ছি যত পারে সে তত নিতে পারে, চাইলে সে 1 কোটি 2 কোটি 3 কোটি 5 কোটি নিতে পারে। সে তো 1 কোটির চিন্তা করবে না, 50,000-এর চিন্তা করবে না, সে তো চিন্তা করবে 5,000-এর চিন্তা। কথা বলেন ঠিক কিনা? এইবার এমপি বলতেছে ও আমার পিএস দৌড়ি যা, তাকে নিয়ে আয়। পিএস দৌড়ি যা জিজ্ঞাসা করতেছে ভাই কিছু লেখছো কি? লেখছো না? বলছে লেখি নাই, এখনো বাকি আছে, কোনো কিছু লেখি নাই। বলছে এমপি সাহেব ডাকতেছে। এইবার কলজাটা উড়ে গেছে, কলজা আর জায়গার মধ্যে নাই। এমপি আবার কেন ডাকে? ডিও লেটার ফেরত নিবে নাকি? এমপি ডাকিয়া বলতেছে এইখানে 5,000 না 50,000 না 50,000 কোটি টাকা লেখে নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 কোটি দিবে না, গোটা দুনিয়া যদি চাও দুনিয়া দিয়ে দিবে। গোটা জান্নাতের সব জান্নাতের দরজা যদি চাও সব দরজা খুলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে চাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন করেছো, তোমরা আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাও। বান্দা চাইলে হয়তো চাইতে পারে 50 তালা, কিন্তু আল্লাহ পাক শিখাই দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাকে সরল সঠিক পথ দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্তরা চলে গেছে, যেই পথে তোমার নবীরা চলে গেছে, যেই পথে তোমার সুহাদা সালিহিনরা চলে গেছে, সত্যবাদীরা চলে গেছে, এই পথ দাও, এই পথের সঙ্গী আমাকে বানাইয়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা 50,000 কোটির চেয়ে বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা আমরা পড়ি, এইটা অর্থ বোঝার পরে যদি আপনি পড়েন তাহলে মজা আসবে না বাড়বে? বাড়বে না কমবে? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের
বদরের মধ্যে একজন মহিলা সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, এশার নামাজের পরে 2 রাকাত, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে। এরপরে আল্লাহর বান্দি কোরআন শরীফের তেলাওয়াত করে বলতেছে এই আয়াতের পরে রুকু যাব, এই আয়াতের পরে রুকু যাব, এই আয়াতের পরে রুকু যাব, এই আয়াতের পরে রুকু যাব। এইভাবে করতে করতে 114টা সূরা সে 2 রাকাত নামাজে তেলাওয়াত করে ফেলেছে। এইবার ফজরে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহর বান্দি 2টি হাত আকাশের দিকে উঁচু করে বলে আল্লাহ তোমার রাতটা এত ছোট, 2 রাকাত নামাজ তৃপ্তি সহকারে পড়তে পারলাম না, 2 রাকাত নামাজের সময়ও আমার জুটলো না। বলেন তো বলেন, 2 রাকাত না 1000 রাকাত নামাজ পড়ারাই তো আমাদের মতো লোক হইলে 1000 রাকাত নামাজ আমরা পড়তে পারতাম, কোটি রাকাত নামাজ পড়তে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধ্বংস হোক তারা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা উদাসীনতার সহিত নামাজ পড়ে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজ তখন কায়েম করব। সাহাবীরা নামাজ পড়তো, তাদের ব্যবস্থাটা হয়ে যাইত, আমরা নামাজ পড়ি, আমাদের গজব বাড়ে না কমে? বাড়ে। নামাজ পড়ছি এত স্পিরিটে, অন্যরকম স্পিরিট। গতকালকে এশার নামাজে জামাতের শহীদ করলাম, পড়ার পর দেখতেছি এক ভাই আসি আমার পরে জামাত পাই নাই, আমার আগেই সে নামাজ পড়ি বাহির হয়ে গেল। নামাজ শেষে হাতটা ধরে গেলাম, ভাই এত স্পিডে নামাজ পড়ে শিখলেন? হা করি হাসছে। শিক্ষিত লোক, মানে ভাই মাদ্রাসা বললাম এতদিন থাকিয়া পড়ালেখা করলাম, নামাজ পড়ে আসছি, এত স্পিড নামাজ আমি পড়ি পারি না। ভাই কি কয়া নামাজ পড়েন তোরে, এত তোমার ফাঁক, এত স্পিড নামাজ পড়েন? এই নামাজ দিয়ে ভাই কিছু হবে না, নামাজ ধীরস্থির হয়ে পড়তে হবে। যে আমরা পড়ি কি, যে কি রকম ধীরস্থির দেখেন, আমার একটা নিঃশ্বাসে আমি পড়বো সুবহানা রাব্বিয়াল আযীম, আর আমরা এক নিঃশ্বাসে ওই যে যেমন ফুকায় না, যে এক নিঃশ্বাসে 7 বার পড়ি একটা ফুক বেশ, সেইভাবে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নামাজ, এই মুরগি ঠোকরাই নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ধ্বংস হোক, এদের ব্যাপারে রাসূল বদদোয়া করছেন। বলেন না নাউযুবিল্লাহ। নামাজ পড়তে হবে, আল্লাহ রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত কায়েম করতে দেখো তোমরা ওইভাবেই সালাত কায়েম করো। তা আমরা আমাদের সালাতগুলো ধীরস্থির করে নেব, এটা হচ্ছে রাসূলকে ভালোবাসার তরিকা। সালাত ধীরস্থির করা কি রাসূলকে ভালোবাসার তরিকা। ওই বলছিলাম, ওই যে 2 রাকাত নামাজ পড়তে যদি সারা রাত যায়, আছে না ডগর বাড়িতে এমনও ছেলে আছে যে 2 রাকাত নামাজ, মানে ওই কল শুরু করছে, মিনিট নিচে চলছে, এতে ফজরের আযান হয়ে গেছে, এক পাশে কথা এসে না, গল্প শেষ হয়ে যায় না, মুয়াজ্জিন কি টাকা আগত দিছে নাকি, মুয়াজ্জিন আযান দিয়ে ফেলেন। আসলে সে মজি গেছে, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहान जिनके तजल्ली से उजाला। আল্লাহু আকবার বলে। মাওলার আশিক যে হয়ে যায় সে কি দিন রাত সে দেখে না। ওই লাইলি মজনুর কথা শুনছিলেন যে সে ওই লাইলির বাড়ির এলাকার যে কুত্তাও পায়, মজনু তাকেও চুমা খায়। বলছে কুত্তাকে চুমা খাও কেন? যে সে লাইলির বাড়ির এলাকার কুত্তা, তার গায়ে আমার লাইলির গায়ের ঘ্রাণ পাওয়া যায়। ভালোবাসাটা এরকম হতে হবে যে আমি আল্লাহ রাসূল যেভাবে পড়তেন, আল্লাহ রাসূল যেভাবে দাঁত মাজতেন, নখ কাটতেন, আল্লাহ রাসূল যেভাবে জুতা পরতেন, জুতা পরার সময় ডান জুতা আগে পরবো না বাম পা আগে পরবো? বলেন তো, মসজিদ ঢোকার সময় ডান পা না বাম পা? আজকে দেখেন আমাদের দাওয়াতের এত জরুরি দরকার, আজকে যদি নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, উযুর ফরজ, তায়াম্মুমের ফরজ, গোসলের ফরজ আমরা যদি ধরি, অনেক ভাই আল্লাহ পাবে না। এই বিষয়গুলো জানা জরুরি। ওগো ভাই, ওগো আব্বাজান, ভাইয়ের আমার, আপনি সারা দুনিয়ার সমস্ত পানি, সবচেয়ে ভালো পিওর পানি দিয়ে যদি আপনি গোসল করেন ভাইজান, জমজমের পানি যদি গোসল করেন, তাহলেও কি হবে না, আপনার শরীর পরিষ্কার পাক হবে না যদি আপনি গোসলের ফরজ আদায় না করেন। আমার রাসূলের তরিকা যদি গোসলটা না হয় ভাই, আপনি নাপাক থাকি গেলেন। এই নাপাক থাকা অবস্থায় আপনি হালাল স্ত্রীর সঙ্গে মেলামেশা করছেন, এটা সবের কাজ। আপনি জমিনে পা দেন, জমিন আপনাকে অভিশাপ দিবে। এজন্য এই এলেমগুলো আমাদের অত্যাবশ্যক বিষয়, জরুরি বিষয়, আমাদের জানা দরকার। দেখেন কি পরিণতি, রাসূলকে গালি দেওয়া। এইবার বলতেছে, ও গো আমার সঙ্গী সাথীরা, কাফেলার বন্ধুরা, আমাকে যেন বাঘটা দেখতেছে। বলছিলাম বাঘ আর কুত্তার মধ্যে দোয়া করলো, কুত্তার হয়ে গেল কোনো বাঘ। বাঘ
কুত্তা দাঁড়িয়ে প্রসাব করে, হায়াতুল হায়ানা কিতাবের মধ্যে আসছে, এবং বাঘেও এক পা তুলি প্রসাব করে। এইটা মিল আছে। আল্লাহ রাসূল কুত্তা বুঝায় নাই, কুত্তা দ্বারা বাঘ বুঝাইছে, বলেন না সুবহানাল্লাহ। সে বাঘ, এবার সাথীরা বলতেছে ঠিক আছে আগে তো তোমাকে খাবে, তা তুমি আমাদের পিছনে থাকো, আগে তোমাকে ধরবে না আমাদেরকে ধরবে, আমাদের ধরতে পারো, আমরা একবার তরোয়া নিয়ে আসি। এইবার সে পিছনে বলছে একটু ক্লান্ত, একটু আমরা জিরাই নাই, পিছনে থেকে সে ঘুমাই গেছে, নাক ডেকে গেছে। এইবার ওইদিকে সিআইডি বাঘ দাঁড়িয়ে আছে, যে এইবার নাক ডাকার শব্দ, ঘুরু ঘুরু করে শব্দ আসতেছে। অনেকে দিনের বেলা নাক ডাকিলে শব্দ ঘুরে না, বুঝবেন যে গভীর ঘুম গেছে, একটু নড়াই দেবেন ঠিক হয়ে যাবে। শুরু হয়ে গেছে এইবার উদ্বার। বাঘ এবার আল্লাহ হুকুম পালন করার জন্য বাঘের নাকের মধ্যে আল্লাহ পাক কিন্তু আর গায়ের ঘ্রাণ দিয়ে দিছে, ঘ্রাণের সঙ্গে মিলাবে যে a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। এটা সূত্র না, বীজগণিতের সূত্র শুরুতেই। তা এই সূত্র মিললে অঙ্ক হয়ে যাবে, সূত্র না মিলে যতগুলো লেখ জয় পাতা লেখ অঙ্ক হয়নি। তা বাঘ এবার সবাই যখন ঘুমাইছে, প্রথমে আসিয়া সঙ্গে মেলে না, তারপরে মেলে না, শেষে আসি বলতেছে যে যার ঘ্রাণ এক বাঘ আরেক বাঘকে বলতেছে, তাদের ভাষায় কেতাবের মধ্যে আসছে যে তারা বলা বলি করতেছে, তো ঘ্রাণ তো পাই না, বলতে শেষেরটা দেখ, শেষেরটা এসে দেখে সে আছে, তাকে বাঘে খেয়ে ফেলে, বলেন না সুবহানাল্লাহ। তো আজকে বাঘে খেয়ে ফেলতেছে, নিজেকে খাচ্ছে কি খাচ্ছে না, আয়না ঘরে বন্দি করে হাজারো মায়ের সন্তানের বুক খালি করছে। আজকে দেখেন সালমান এফ রহমান, এই কুলাঙ্গার রাসূলের দাড়ি সুন্নত রেখেছিল, যখন ক্ষমতায় ছিল এরপর পালানোর চেষ্টা করলো, অনেক কষ্ট করে পালার চেষ্টা করছে, দাড়ি কামে ফেলাইছে বেটা, মাথায় কলপ করছে, দেখছেন কেন দেখেন নাই, কলপ করছে, ধরি ফেলাইছে। আপনাদের এই এলাকার এমপির নাম কি জানো, হাসান মাহমুদ না খালিদ মাহমুদ, একে যখন ধরি ফেলাছে, এ কষ্ট মুই একালকায় নহওয়ায় ও আছে অক ধরো, বলেন না সুবহানাল্লাহ। এই বেটা ধরা পড়ি গেছে। এই বেটারা ভালোভাবে কথাও কবার দিছিল না, কোরআন হাদিসের কথা কইবেন জামাত শিবির করে নিয়ে দেবে, মাহফিল করবেন রাজনীতির আলোচনা না হয়। আরে বেটারে, গোটা কোরআন হচ্ছে রাজনীতির কিতাব, সুবহানাল্লাহ বলবেন না। রাসূল যে শাসন করছেন সেখানে রাজনীতি করছেন না, করেন নাই? আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য বয়ান। আর এই ওয়ালা রতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, যত সমস্যা আছে সমাধান এই কিতাবের মধ্যে আছে, সুবহানাল্লাহ বললেন না। এই কিতাব সব লিপিবদ্ধ আছে, বড় রাজনীতির কিতাব, বড় গল্পের কিতাব, বড় ইতিহাসের কিতাব, বড় বিজ্ঞান কিতাব, বিজ্ঞানময় কোরআন। আল্লাহ পাক বলেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় সেই কোরআনের কসম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে এমন অবস্থা করে দিছে, তারা দেশ ছাড়ি পালায়, তাদের সঙ্গী সাথী থুইয়া পালে যায়। একদিন কয় রাজনীতি করব না, একদিন কয় রাজনীতি করব, দিনে দিনে কথা পাল্টায়। দেখবেন একটা কথা মনে রাখবেন, যারা কথা কওয়ার কান্দি ফেলায় মানুষ মুনাফিক সিনার আলামত, হাদিস থেকে বলছি। আর কসম খায় কথায় কথা, বুঝবেন যে বড় শয়তান। এটা কি বড় শয়তান। আসুন আমরা কারো উপর আঘাত জুলুম অন্যায় করব না। আহাম্মকের উল্টাটা করা হচ্ছে জ্ঞানীর কাজ। ওই যে এক ভাই প্রতিবন্ধী আছে, সে আনা এটা ওটা করছে, ওকেও যদি আমরা তো প্রতিবন্ধী নই, তারা বলেন নাই, ছোট বাচ্চা না বুঝি দৌড়দৌড়ি করছে, ওকেও যদি আমরা দৌড়দৌড়ি করি, আমরা তো ছোট বাচ্চা নই। এই জন্যে ক্ষমা উত্তম গুণ। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের দিনে সবাইকে ক্ষমা করে কি করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আমরাও তাদেরকে ক্ষমা করে দিলাম। আমি আমার এলাকায় বলছি ক্ষমা করে দিলাম, তোদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, জুলুম নির্যাতন নাই। আসুন আমরা সবাই আল্লাহ রাসূলের দেশপ্রেম দিয়া বাংলাদেশকে ভালোবাসি, আল্লাহ রাসূলের দেশপ্রেম দিয়া, আল্লাহ রাসূলের সুন্নত দিয়া আমাদের জীবনটা গড়ি। আমরা প্রত্যেককেই মৃত্যুশীল, আমরা দুনিয়াতে থাকবো না, নির্দিষ্ট সময় অবশ্যই আমরা চলে যাব। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে শহীদি মৌত দেয়, যেই মৌতটাতে কোনো হিসাব হবে না, মুনকির নকির আসবে না, যেই মৌতের পরে এইদিকে চক্ষু বন্ধ করবে ওইদিকে সে জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে শহীদি মৌত দান করুক, সকলকে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাই কাবলা সুন্নত করেন নাই, দাঁড়িয়ে যান, কাবলা সুন্নত করেন।